ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে মিছিল করব বসুবাই এতিমখানা মসজিদে নামাজের পর থেকে মাগরিবের নামাজ সকলে ওখানে পড়ব ইনশাআল্লাহ। তারপরে 25 নম্বর ওয়ার্ড অধিকাংশ জায়গায় আমরা মিছিল করে আমাদের দাঁড়িপাল্লার প্রতীককে বিদায় করার জন্য বাতিল শক্তিকে আমরা দুর্বল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে কথা রাখবেন। পাশাপাশি আরো একটা ঘোষণা, যদি 1 তারিখ ঘোষণা চলে এসেছে, 1 তারিখে আমাদের ওয়ার্ডের উত্তরে যেহেতু 12টায় পৌঁছাতে হবে, আমাদের ওয়ার্ড অফিস থেকে 11:30টায় এখান থেকে আমাদের মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। 1 তারিখ 11:30টা, 1 তারিখ সোমবার 11:30টা বালুরঘাটি ওয়ার্ড অফিস থেকে মিছিল যাবে। আমাদের ব্যানার থাকবে, আমরা সকল ভাই থাকবো এবং প্রত্যেক কেন্দ্র থেকে 100 থেকে 200 করে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে কথা রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী মোল্লা মহানগরীর সদস্য সোনারগাঁ সম্মানিত আমি আজকে বিশেষ অতিথি জনাব ফিরোজ ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের জমিন থেকে চিরতরে পরিবর্তন প্রস্তাব করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা দেখতে চাই না। পরিবর্তন করে 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 দেশটাকে শেষ করতে চাই। পরিবর্তন আমরা দেখতে চাই না। ঠিক আছে? আগামী সংসদ হবে একটা উচ্চ শিক্ষিত আলেম ওলামাদের নিয়ে। সেই আলেম ওলামারা প্রতিদিন ঠিক করবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। রহমান বলেছেন ন্যায়, ইনসাফ এবং চাঁদাবাদ সন্ত্রাস মুক্ত একটি কল্যাণকর রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আমির সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে আমরা কমিটি বলছি, কেউ চলে যাবেন না, যাইতে না করছে প্যাকেট দেওয়ার জন্য আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা 54 বছর দেখেছি জুলুম নির্যাতন কত প্রকার হয়েছে, মানুষ এদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছে, সবাই লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে। এবার আমাদের যে সুযোগ এসেছে সেই সুযোগকে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করছি। আমাদের এই সংগ্রাম, আমাদের এই যাত্রা বিজয় না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আগামী দিন থেকে আমাদের কার্যক্রম খুলনা সহ সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয় করার জন্য আমাদের এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. শিবিরের যারা আছে ওদের মধ্যে থাকবেন, আগে মসজিদে বের হয়ে দেবেন, তারপর শিবিরের যারা আছে বের হবে।